আপনি কি জানেন 1400 বছর আগে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা আজ হুবহু আমাদের চোখের সামনে ঘটছে? আমরা যে দুনিয়ায় বাস করছি, এই অশান্তি, এই মিথ্যা, এই ভয় সবকিছু কি আগে থেকেই বলে দেওয়া হয়েছিল? যদি আপনি আজকের বাস্তবতার সাথে সেই কথাগুলো মিলিয়ে দেখেন, তাহলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে। কারণ আমরা যেটাকে স্বাভাবিক ভাবছি সেটাই আসলে একটি বড় সতর্কবার্তা। আর এই বার্তা আমাদেরকে জাগিয়ে তোলার জন্যই দেওয়া হয়েছিল। আজকের পৃথিবীতে মানুষ শান্তি খুঁজছে কিন্তু পাচ্ছে না। টাকা আছে কিন্তু বরকত নেই। বন্ধু আছে কিন্তু বিশ্বাস নেই। ভালোবাসা আছে কিন্তু স্থায়িত্ব নেই। একজন মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। রাতে ঘুমাতে গেলে বুকের ভিতর এক ধরনের অজানা ভয় কাজ করে। মনে হয় কিছু একটা ঠিক নেই। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন ভালো হওয়ার, নামাজ পড়ার, খারাপ থেকে দূরে থাকার, কিন্তু এই দুনিয়ার টান, পরিবেশের চাপ আর নিজের নফস আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছে। আর আপনি ভাবছেন, আমি কেন এমন হয়ে যাচ্ছি? একজন মানুষের গল্প ভাবুন, যে ছোটবেলায় খুব ভালো ছিল। সে নামাজ পড়ত, মিথ্যা বলতো না, তার মনে আল্লাহর ভয় ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সে বদলে গেল। বন্ধুদের সাথে মিশে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, সোশ্যাল মিডিয়ার প্রভাবে সে আস্তে আস্তে দূরে সরে গেল। নামাজ ছেড়ে দিল, গুনাহকে স্বাভাবিক মনে করতে লাগল। একদিন গভীর রাতে সে একা বসে নিজের জীবনটা ভাবছিল। তখন তার মনে হলো, আমি তো এমন ছিলাম না, আমি কোথায় হারিয়ে গেলাম? তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু সে জানত না কিভাবে ফিরে আসবে। এই অবস্থার কথাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন। তিনি বলেছেন, এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা আগুন ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে। মানুষ ভালো থাকতে চাইবে, কিন্তু চারদিকের ফিতনা তাকে ঘিরে ধরবে। আজ আমরা সেই সময়েই দাঁড়িয়ে আছি। আপনি যে কষ্ট অনুভব করছেন, যে ভিতরের যুদ্ধ লড়ছেন, এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা সেই সময়ের বাস্তবতা যার কথা নবীজি আমাদের সতর্ক করে গেছেন। তিনি আরও বলেছেন, সময় দ্রুত চলে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ। আজ আমরা সবাই বলি, সময় কোথায় চলে যায় বুঝতেই পারি না। দিন শুরু হয় আর শেষ হয়ে যায়। আমরা বুঝতেই পারি না আমাদের জীবন থেকে কত সময় হারিয়ে যাচ্ছে। অথচ এই সময়টাই ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ, যা দিয়ে আমরা আখিরাত গড়তে পারতাম। কিন্তু আমরা সেটাকে দুনিয়ার পেছনে নষ্ট করে ফেলছি। আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা হলো, আজ অশ্লীলতা এতটাই ছড়িয়ে পড়েছে যে মানুষ এটাকে আর খারাপ মনে করে না। হারাম জিনিসগুলো এখন বিনোদনের অংশ হয়ে গেছে। মানুষ লজ্জা ভুলে গেছে। সম্পর্কগুলো আর পবিত্র নেই, ভালোবাসার সম্মান নেই। অথচ এই অবস্থার কথাও আগে থেকেই বলা হয়েছিল, যেন আমরা সতর্ক হই। কিন্তু আমরা সতর্ক না হয়ে এটাকে স্বাভাবিক মনে করে নিয়েছি। নবীজি সতর্ক করেছিলেন, একসময় আসবে যখন অযোগ্য মানুষ নেতৃত্বে আসবে আর যোগ্য মানুষ অবহেলিত হবে। আজ আমরা দেখি অনেক জায়গায় সত্যিকার ভালো মানুষদের মূল্য নেই, বরং যারা ক্ষমতা আর প্রভাবশালী তারাই সামনে আসে। ফলে সমাজে অশান্তি বাড়ে, অন্যায় বেড়ে যায়, মানুষ ন্যায় বিচার পায় না। আর এই সব কিছুই আমাদের চোখের সামনে ঘটছে। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায়। আমরা যতই দুনিয়ার পেছনে দৌড়াই না কেন, সত্যিকারের শান্তি কখনোই পাব না যদি আল্লাহকে ভুলে যাই। তাই আমাদের ফিরে আসতে হবে, নামাজকে ঠিক করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করতে হবে। কারণ আল্লাহ আমাদের চেষ্টা দেখেন আর তিনি ক্ষমাশীল। ভাবুন তো, যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি প্রস্তুত? আপনার আমল কি যথেষ্ট? আপনার নামাজ কি ঠিক আছে? আমরা প্রতিদিন ভাবি আরেক দিন থেকে শুরু করব, কিন্তু সেই আরেক দিন কখনো আসে না। আর একদিন হঠাৎ সময় শেষ হয়ে যায়, তখন শুধু আফসোস থাকে, ইস, যদি একটু আগে বুঝতাম। তাই আজই সময়, এখনই সময় নিজেকে বদলানোর, আল্লাহর দিকে ফিরে আসার। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু আমাদের আমল রয়ে যাবে। আজ যদি আপনি একটি ছোট পরিবর্তনও করেন, আল্লাহ আপনার জন্য বড় দরজা খুলে দিতে পারেন। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন, কারণ শেষ মুহূর্তে চোখের পানি আর আফসোস কোনো কাজে আসবে না।